আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই নির্ধারিত নিবেদিত। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শারহুল আকিদা আল ওয়াসাতিয়্যা, এই দর্সের বা সালাফি সালেহিনদের আকিদা বা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা বা বিশ্বাসের আজকের পর্ব নম্বর 5। 5 নম্বর পর্বে যারা অংশগ্রহণ করেছেন, আহলান ওয়া সাহলান, মারহাবান, মাবরুক হাদাল মাজমু। আল্লাহ তাআলা বরকতময় করুক এই পরিবেশকে, এই হালাকাকে আল্লাহ তাআলা কবুল করুক, মঞ্জুর করুক। দুনিয়া এবং আখেরাতের কল্যাণ অর্জনের জন্য কোরআন এবং সুন্নাহ থেকে নির্যাস করে যদি সমস্ত ওলামাদের বক্তব্যের প্রতি সহমত এবং এক্ষেত্রে কোনো দ্বিমত নেই, সেটি হলো যে সর্বপ্রথম ইসলামী আকিদা গ্রহণ এটা অপরিহার্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কী জীবনের পুরো 13টি বৎসর এর পূর্ণ সময়কাল তিনি আহ, বাতিল আকিদা বর্জন করে নির্ভেজাল তাওহীদের প্রতি আহ্বান জানিয়েছিলেন। 13টি বৎসর তিনি অক্লান্ত পরিশ্রম করেছিলেন, কারণ ইসলামে আকিদা বিহীন আমলের কোনো মূল্য নেই। আকিদা, সঠিক আকিদা বিহীন আমলের কোনো মূল্য নেই। জান্নাত এবং জাহান্নাম নির্ধারণ হবে আকিদার ভিত্তিতে, আমলের ভিত্তিতে নয়। গোটা আরব ওলামায়ে কেরামগণ এ কথায় একমত পোষণ করেছেন। কোরআন এবং সুন্নাহ নির্যাস কথা এটাই আসলে। তাহলে দুনিয়া এবং পরকালের জীবনে উন্নতি সাধন, এই ক্ষেত্রে আমরা বলবো যে সঠিক আকিদা, যতক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহ তাআলার প্রভুত্ব সম্পর্কে, উলুহিয়ত সম্পর্কে, আসমা ও সিফাত সম্পর্কে, তার সুউচ্চ গুণাবলী সম্পর্কে জ্ঞান অর্জন না করবে, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত ইবাদত, এক্স্যাক্টলি পিওর ইবাদত, সে কখনোই করতে সক্ষম হবে না। এজন্যই কোরআনুল কারীম মানুষের আকিদা পরিশুদ্ধ করার প্রতি এতটাই গুরুত্ব আরোপ করেছে যে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের মূল দাওয়াতের মূল বিষয় ছিল মূলত আসলে আকীদার সংশোধন। আমলের সংশোধন তো এটা ছোট ছোট ফিকহ। বড় ফিকহ, ফিকহুল আকবার হলো আকীদার সংশোধনকে বলা হয় ফিকহুল আকবার। আর ফিকহুল আসগার হলো মুআমালা, মুআশারা, মাসলা মাসাইল, কিভাবে শুদ্ধ হবে, কিভাবে হালাল হারাম থেকে শুরু করে এগুলো সবই ফিকহুল আসগর। তো সমস্ত নবীরা মূলত আসলে প্রথমে ফিকহুল আকবার, আকীদার সংশোধন বিষয়ে তারা আহ্বান জানাতেন। আর সেটা হলো যে কিভাবে করে এককভাবে আল্লাহ তাআলা ইবাদত করা এবং অন্য সমস্ত বস্তুর ইবাদত বর্জন করা। এটাকেই নবীজির লাইফে 13 ইয়ার্স, 13টি বৎসর একটানা, মক্কাতে একটানা 13 বৎসর অবস্থান করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীদা সংশোধনের কাজে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছেন। তারই ধারাবাহিকতায় আল্লাহ তাআলার অসীম কৃপায় করুণার উপরে ভরসা করে আমরা এই প্রোগ্রামটি শুরু করেছি। আজকে সেই প্রোগ্রামের ধারাবাহিকতার দর্স নম্বর হলো 5। এবং আমরা পূর্বের আলোচনাতে যে বিষয়টি ছিল যে আমাদের বিশ্বাস কি, এর মধ্যে আমরা 1 থেকে শুরু করে 22 নম্বর পর্যন্ত আমরা আলোচনা করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছিলেন। আজকে আমরা শুরু করব যে আওয়ার কনসেপ্ট নম্বর 23 কি। ইতিপূর্বে 22টি হয়ে গেছে, আজকে 23 নম্বর। 23 নম্বরে আমাদের বিশ্বাস কি, বা আমরা বিশ্বাস করি, আমরা আরো বিশ্বাস করি নম্বর 23 যে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্তবা, মর্যাদা, দয়া, গুণে তার চেহারা আছে। বিষয়টা খুব সহজভাবে মনে মনে করতে হবে।
কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কারণ এই প্রত্যেকটার বিপরীতে একটা ভিন্ন চিত্র আছে আমাদের দেশে আল্লাহ তাআলাকে বলা হয় নিরাকার। তো আল্লাহ তাআলাকে যদি নিরাকার বলা হয় তাহলে জান্নাতে আমরা কি দেখবো? বুখারী মুসলিমের হাদিসে স্পষ্ট করে আছে যে কিয়ামতের দিন জান্নাতে মুমিনরা আল্লাহ তাআলাকে দেখবে যেভাবে করে লাইলাতুল বদরে পূর্ণিমার চন্দ্রিমা রাতে যেভাবে করে অনায়াসে আকাশের এই চন্দ্রিমা রাত দেখা যায়, আরো স্পষ্ট করে সবাই আল্লাহ তাআলাকে দেখবে। তাহলে নিরাকার কিভাবে হয়? বাকি কোরআনুল কারীমে দেখুন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আপনার রবের চেহারাই অবশিষ্ট থাকবে, যিনি মহত্ব এবং দয়ার অধিপতি যুল জালালি ওয়াল ইকরাম। রবের চেহারাই বাকি থাকবে, তার মানে বাকি সব ধ্বংস হবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এই বিষয় আকীদা নিতে হবে কোরআন থেকে। প্রত্যেকটি আওয়ার কনসেপ্টের পিছনে হয় হাদিস থাকবে বুখারী মুসলিমে, অথবা কোরআনুল কারীমে আয়াত থাকবে। এর বাইরে কোনো মন গড়া কোনো নম্বরিং নয়। আল্লাহ তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হবে, আর অবশিষ্ট থাকবে শুধু আপনার রবের ওয়াজ। ওয়াজ শব্দের অর্থ হলো আরবিতে, ওয়াজ শব্দের অর্থ হলো মুখমণ্ডল। যিনি যুল জালালি ওয়াল ইকরাম, যিনি মহিমান্বিত, যিনি সম্মানিত। তাহলে সালফে সালেহিনগণ, সাহাবায়ে কেরাম, তাবেঈনগণ, তাবেঈনগণ, তাদের কনসেপ্ট কি আমরা বারবার এই কথা রিপিট করব, যাতে করে কোনো একক ব্যক্তি অন্ধ অনুসরণে বা কোনো ব্যক্তির অন্ধের মতন তার কিতাব দেখে দেখে যাতে করে আমরা না বলি বা না শুনি, বরং আমরা সাহাবায়ে কেরামের জামাত, স্বর্ণালী যুগ, যেটাকে নবীজি স্বর্ণালী যুগ বলেছেন। নবীজি বলেছেন খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার যুগ শ্রেষ্ঠ যুগ, তারপরের যুগ, তারপরের যুগ। তাহলে যত গাল গল্প হবে, যত কেচ্ছা কাহিনী হবে, যত কাহিনী হবে, যত ঘটনা বর্ণনা করা হবে, ওই ওই জায়গা থেকে আমরা ওখান থেকে নিয়ে আসব, ইসলামের ওই দায়রার মধ্য থেকে নিয়ে আসব। 100 বছর পরে কোন শায়েক, কোন পীর সাহেব, কোন অলি সাহেব, কোন গাউস কুতুব ইত্যাদি, আবদাল ইত্যাদি যে নামে ওই রকমের কোনো কাহিনী যেন দলিল হিসেবে গ্রহণ করি না, যে অমুক ইমাম সাহেব কি করেছিলেন। না, আমাদের ঘটনা, আমাদের কেচ্ছা, আমাদের কসাস, আমাদের কাহিনী, আমাদের দৃষ্টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তারপরের যুগ ওখান থেকে নিয়ে আসবো, কারণ ওটা ইসলামের দায়রা। যত দলিল, যত আদিল্লা, ডকুমেন্টারি যা কিছু আনতে হবে ওইখান থেকে। আর ওটার সময়কাল নবীজির 23 বছর, আর এরপরে সাহাবায়ে কেরাম 4 খলিফার মূল 30 বছর। 30 আর 23 23 হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জীবন, আর 30 বছর হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল। এই 4 খলিফার যে সময়কালটা ছিল সেটা ছিল 30 বছর। ওই 30 বছরে যে সংযোজন, যে বিয়োজন, যে কাসাস, যে ঘটনা, যে কেচ্ছা, যে কাহিনী, যে ইতিহাস, ওটাই আমাদের দলিল। তাহলে কোরআন সুন্নাহ তো আছেই, সেই সাথে সাথে সাহাবায়ে কেরামের জামাত, কারণ তাদের ইমানের উপমা আল্লাহ তাআলা কোরআন কারীমে দিয়েছেন। তাহলে এবার আমরা দেখবো যে সাহাবায়ে কেরাম, তাবেঈনগণ, তাবেঈগণ এই আয়াতকে কিভাবে বুঝেছেন। ওয়াজ শব্দের অর্থ হলো মুখমণ্ডল। তাহলে ওয়াজ মানে আল্লাহর মুখমণ্ডল, এটাকে আসল অর্থেই গ্রহণ করতে হবে, কিন্তু পৃথিবীর কোনো মুখমণ্ডল, পৃথিবীর কোনো সৃষ্টির মুখমণ্ডলের সাথে উপমা, কোনো সাদৃশ্য ছাড়াই এক বাক্যে গ্রহণ করতে হবে যে অজহু শব্দের অর্থ মূলত চেহারা। তাহলে আমরা এটাকে আল্লাহ তাআলার মুখমণ্ডল হিসেবেই অর্থ গ্রহণ করব, বাট কখনোই কোনো উপমা, কোনো উদাহরণ, কোনো সাদৃশ্য, আলা মিসলালাহু আলা মাসিজালাহু লা নিদ্দালাহু লা জিদ্দালাহু মিসলালাহু মাসিজালাহু, কোন রকমের সাদৃশ্য, কোন রকমের উপরা, বেলা কাইফা বেলা তাসবি, মানে আমরা এইভাবে বলবো যে আমরা জানি না সেটা কেমন, আল্লাহর ওয়াজ কেমন আমাদের কাছে সে আইডিয়া নেই, বেলা কাইফ কেমন সেটা জানি না, বেলা তাসবিহ কোন সৃষ্টির সাথে তো মিল হতেই পারে না, কারণ তিনি ক্রিয়েটর,
ক্রিয়েশনের সাথে তার তো মিল হবেই না। সূরা শিরার মধ্যে আল্লাহ নিজেই বলেছেন লাইসা কামিসলিহি শাই, যে তিনি কিন্তু তোমাদের অনুরূপ নন। তাহলে বিকৃত ব্যাখ্যার অপব্যবহার করা যাবে না। সালফে সালহিনের আকীদা অনুযায়ী ওয়াজহ মানে সত্তা বা পুরস্কার বলে বদলে দেওয়া ঠিক না, এইটাই করা হয়। সালফে সালহিনের আকীদার বাইরে আপনি দেখবেন যে এই সমস্ত বিষয়গুলো, এমনকি আপনারা জানেন আমাদের দেশে হ্যাঁ, আল্লাহর হাতের ব্যাপারে কি বলা হয়, কুদরতি হাত বলা হয়। হাতকে আমরা হাতই তর্জমা করব, বা তার জন্য কেমন, বেলা কাইফ বেলা তাসবিহ, বিলা কাইফ বিলা তাসবিহ, কেমন সে হাত কেমন আমরা জানি না, এবং বিলা তাসবিহ কোন রকমের উপমা কোন রকমের সাদৃশ্য ছাড়াই অর্থ করব। এটাকেই বলা হয় সালফে সালিহিন এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের তরজমা, কোরআন এবং হাদিস থেকে যে বিষয়গুলো ওখানে এইভাবেই করতে হবে। এগুলো যারা আমরা করি আমাদেরকে আবার ভিন্ন ট্যাগ দেয় যে আমরা নাকি আল্লাহর জন্য দেহ সাব্যস্ত করে ফেলেছি, আমরা নাকি তাকে মুজাসসিমা। হ্যাঁ, তাহলে এটা আমাদের উপর অপবাদ দেওয়া হয়। আমরা কোনো মুজাসসিমা নয়, আমরা কোনো তার জন্য মানে আকৃতি সাব্যস্ত করি না, বরং যা অর্থ আছে ওটাকেই করি। কিন্তু আকৃতি সাব্যকে কেমন, বেলা কাইফ জানি না, বেলা তাসবি আমরা কোনো কিছুর সাথে মিল দেই না। জি, তাহলে সবকিছু ধ্বংস হবে, বাকি থাকবেন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুনিয়ার সবকিছু শেষ হয়ে যাবে, মানুষ শেষ হবে, সম্পদ শেষ হবে, সৌন্দর্য শেষ হবে, ক্ষমতা শেষ হবে, সবাই আমরা অতল গহ্বরে হারিয়ে যাব, সবাই আমরা গোটা পৃথিবী ধ্বংসশীল। তাহলে ধ্বংসশীলের বিপরীতে চিরঞ্জীব চিরস্থায়ীকে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তাহলে এটা যদি বুঝি তাহলে আপনি বলেন আকীদা সংশোধন হওয়া মানে কি? আপনি নিজে সংশোধন হবেন। আপনি যখন জানলেন যে আপনি ধ্বংস হবেন, আপনার সবকিছু শেষ হবে, আপনার আজকের চেহারার সৌন্দর্য, আপনার চেহারার গ্লেস, আপনার সম্পদ, আপনার সৌন্দর্য, আপনার চেয়ার, আপনার পাওয়ার, তাহলে আপনি কি হবে? আপনি দুনিয়ার উপরে অহংকার আর আসবে না। আখেরাতের জন্য প্রস্তুতি নিতে পারবেন, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক মজবুত হবে। তো তার মানে এখানে শুধু মুখ থাকবে মানে অর্থ হলো যে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই থাকবেন, এবং তার যে সমস্ত সিফাত গুলো আছে, আসমাউ সিফাত নামে 99, 100 কম 1, 99, তো এগুলো সব কিছু বাকি থাকবে আমার রবের জন্য, বাকি সব কিছু ধ্বংস হবে। ইমাম ইবনে কাসির তিনি এই বিশেষ করে ইমাম ইবনে কাসির তিনি তার আলোকে উল্লেখ করেছেন যে পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে, তার অবশিষ্ট থাকবে তার রবের ওয়াজ। হ্যাঁ, তো সবকিছু ধ্বংস মানে দুনিয়ার সবকিছু একদিন শেষ হয়ে যাবে, মানুষ শেষ হবে, জিন শেষ হবে, ফেরেশতা শেষ হবে, সবাই মৃত্যুবরণ করবে। মালাকুল মউত যাকে আমরা আজরাইল নামে ডাকি, হ্যাঁ, আসল তাকে আমরা মালাকুল মউত নামেই সম্বোধন করব, সে মালাকুল মউতও একদিন মৃত্যুবরণ করবে। সমস্ত ফেরেশতাকুল একদিন মরে যাবে, কোনো কিছুই থাকবে না, আল্লাহ ছাড়া কেউ আর চিরস্থায়ী নয়। তাহলে আল্লাহ তাআলা ছাড়া চিরস্থায়ী যদি না হয়ে থাকে, মনে করিয়ে দেয় বন্ধু, দুনিয়াও আমাদের স্থায়ী ঘর নয়, দুনিয়াও আমাদের স্থায়ী ঘর নয়, এটা অস্থায়ী জায়গা। তাহলে ওয়াজহু রব্বিকা, আপনার রবের ওয়াজ বাকি থাকবে। ওয়াজ বলতে আল্লাহ তাআলার বাস্তব সিফাত গুণ, এটা কোনো রূপক কোনো মাজাজি অর্থ নয়। সাহাবায়ে কেরাম এটাকে পরিবর্ধন করেন নাই, ওয়াজকে ওয়াজই রাখতে হবে। হ্যাঁ, তবে আমরা বলবো যে কেমন সে ওয়াজ সেটা আমরা জানি না, এবং লাইসা কামিসলিহি শাই, কোনো কিছুর সাথেই তুলনা করি না। এই ক্যাটাগরি আসলে আপনি হবেন সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিশ্বাসে বিশ্বাসী, এবং সালফে সালিহিনগণ, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাবে তাবেঈগণ এই বিশ্বাসের উপরে অটল ছিলেন। 400 বছর পরে, হ্যাঁ, 30 বছরের পরে আস্তে আস্তে করে পরিবর্তন হতে 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 বিগ পরিবর্তন হয়ে গেছে। প্রায় 400 বছর পরে আরো বিগ পরিবর্তন হয়ে গেছে, ধর্মের নামে অধর্ম এসে গেছে। তো এই কারণে আবার আগে ওই আসল জায়গাতে ফিরে যেতে হবে। আমাদের গোল্ডেন টাইম হলো ওই 53 ইয়ার্স, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জীবন এবং খোলাফায়ে রাশিদিনের 40 বছরের সময়কাল। তাহলে যুল জালালি ওয়াল ইকরাম, তাহলে আয়াতে এই সমস্ত বিষয় থেকে যে সমস্ত বিষয়গুলো মনে রাখতে হবে, যে আল্লাহ তাআলা যিনি
যা উল্লেখ করেছেন এটাকে ইসবাত প্রমাণ করা, মেনে নেওয়া। 2 বেলা কাইফ, কেমন সেটা জিজ্ঞেস না করা। 3 বেলা তাসবিহ, পৃথিবীর ক্রিয়েশনের সাথে, সৃষ্টির সাথে আল্লাহ তাআলার তুলনা না করা। আর একটা হলো বেলা তাহরিফ, কোন রকমের অর্থের বিকৃতি না ঘটানো। সুতরাং দুনিয়ার সবকিছু একদিন শেষ হবে, সব শেষ হবে। আসল লক্ষ্য মূলত আসলে বাকি থাকবে আল্লাহ তাআলা যেহেতু বাকি থাকবেন, আমরা এই আয়াত থেকে পেলাম, এটা আমাদের কনসেপ্ট। তাহলে আমার ভালো কাজও বাকি থাকবে। আমি শেষ হয়ে যাব, আমি ধ্বংস হয়ে যেতে পারি, আমি পাউডার হয়ে যেতে পারি, আমি বাঘের পেটে চলে যেতে পারি, আমি মাছের পেটে চলে যেতে পারি, আমি টুকরো টুকরো হয়ে যেতে পারি, আমার লাশ খুঁজে না পাওয়া যেতে পারে, আমি পিষে যেতে পারি, বহু কিছুই হতে পারে। কিন্তু আমার কর্ম বাকি থাকবে। কারণ হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ তাআলা চিরঞ্জীব, চিরস্থায়ী। তিনি যেহেতু চিরঞ্জীব, চিরস্থায়ী, তিনি আমার ভালো কর্মকে আল্লাহ জিইয়ে রাখবেন। যদিও আমি কণা কণা পাউডার হয়ে যাই না কেন, সব শেষ হয়ে যাবে। সুতরাং আমি এমন কিছু যেন করি, এমন কিছু যেন আমি করি যা আল্লাহ তাআলার কাছে বাকি থাকবে। তাহলে তার মানে হলো যে শুধুমাত্র আল্লাহ তাআলাই চিরস্থায়ী, তার সমস্ত সিফাত সমূহ সহ বাকি সবাই সবকিছু ধ্বংস হবে। এটা আমাদের কনসেপ্ট নম্বর 23। 24 নম্বর আওয়ার কনসেপ্ট, আমরা বিশ্বাস করি একই কথা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তার 2টি হাতের কথা উল্লেখ করা আছে, কোরআনেও আছে, হাদিসেও আছে। তাহলে তার 2টি হাত রয়েছে। বাল ইয়াদাহু মাবসুতাতান ইউনফিকু কাইফা ইয়াশা। কোরআন কারীমে এই আয়াতটি হলো সূরা মায়েদার মধ্যে আয়াতটি আছে। তাহলে আমরা বিশ্বাস করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহৎ এবং সম্মানিত 2খানা হাত আছে। তাহলে এবার একই কথা, এর সাথে আপনাকে আমাকে কি বুঝতে হবে, যে সেই হাতের ব্যাখ্যায় আমরা এটা বলবো না যে সেটা কেমন। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম আছে কোথাও, বাল ইয়াদাহু মাবসুতাতান আছে, সূরা ফাতহে আছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহর হাত। কারণ আপনি যদি বলেন কুদরতি হাত, তাহলে আপনি ব্যাখ্যা বিশ্লেষণ করলেন। কারণ এই বিষয়ে আবু বকর জাকারি তিনি বলেন যে আসলে মানুষ কুদরতি কথাটা এই কারণেই আনে যে সে মনে করে যে মানুষের হাতের মতন যেহেতু আল্লাহর হাতকে বলা যায় না, তো এক কাজ করো, কুদরতি হাত লাগাই দাও। এটাই তো অপব্যাখ্যা। স্টার্ট এখান থেকে অপব্যাখ্যা। বরং আমরা একই 4টা জিনিস, এক হলো যে আল্লাহ তাআলা যা বলেছেন, যেহেতু ইয়াদুন শব্দ বলেছেন আল্লাহ তাআলা, আমরা ইয়াদুনের অর্থ রিজলুন করব না। ইয়াদুন মানে কি? ইয়াদুন মানে হাত। ইয়াদাহু, যেহেতু ইয়াদাহু এখানে আল্লাহ তাআলা দ্বিবচন ব্যবহার করেছেন, তাহলে আমরা দ্বিবচনই অর্থ করব। ইয়াদুন মানে হাতের অর্থ করব, ইয়াদা মানে 2 হাত অর্থ করব। তবে সাথে সাথে বেলা কাইফ, বেলা তাসবিহ, বেলা তাহরিফ, এই 3টি কথা মনে রাখার মতন। বেলা কাইফ, বেলা তাসবিহ, বেলা তাহরিফ মানে হলো, বেলা কাইফ মানে কেমন সেটা জিজ্ঞেস করব না, সেই প্রশ্ন আনবো না। বেলা তাসবিহ, পৃথিবীর সৃষ্টির সাথে তুলনা করব না, কারণ তিনি হলেন খালেক, আমরা হলাম মাখলুক। আর হলো বেলা তাহরিফ, অর্থ বিকৃতি করব না। এটা গভীর একটা বিষয়। পৃথিবীতে যত বাতিল বিভিন্ন রকমের ফেরকা, এরা এইভাবে করে তর্জমা এইভাবে ভিন্ন ভিন্ন করেছে। আমি তো অনলাইনে কোনো কোনো তাফসিরও গিয়ে দেখলাম যে ওই সমস্ত আয়াতগুলোর অর্থ বা তর্জমা লিখতে গিয়ে তারা লিখেছে যে আল্লাহর কুদরতি হাত। ওই তাফসির পড়ারই দরকার নেই। তো এটা হলো যে অপব্যাখ্যার সূত্র। তাহলে এক কথায় আমি সহজ করে বলি আরো, যে কোরআনুল কারিমে এবং হাদিসে আল্লাহ তাআলার যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুলো কথা বলা হয়েছে, সেগুলোর অর্থ হুবহু আমরা ওটাই করব। তবে তার সাথে সাথে 3টা জিনিস মাথায় রাখবো। সেটা হলো বেলা কাইফ, কেমন সেটা কাইফিয়াত সেটা আমাদের জানা নেই। বেলা তাসবিহ, কোনো সৃষ্টির সাথে তুলনা করা যায় না, কারণ তিনি খালেক। আর এগুলো হলো সব সৃষ্টি, ক্রিয়েশন, ক্রিয়েটরকে ক্রিয়েশনের সাথে মিলানো যায় না। আর হলো বেলা তাহরিফ, অর্থ তর্জমা সরাসরি করবো, কোনো বিকৃতি করব না। তাহলে
দুটি হাত এটা বাস্তব সিফাত। সালফে সালিহিন এই আয়াতগুলো যেভাবে এসেছে সেইভাবেই গ্রহণ করেছে। তর্জমা লিখতে হলে আপনাকে ওটাই বলতে হবে। হ্যাঁ, তাহলে কেমন সেই হাত? হ্যাঁ, আমরা বলবো আমরা জানি না, বিলা কাইফ। এবং আল্লাহ তাআলা সেই হাতের সাথে কোনো পৃথিবীর কোনো কিছুর সাথে বেলা তাসবি, কোনো কিছুর সাথে মিল দেয়া যাবে না। কারণ সূরা শুরার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, 42 নম্বর সূরা 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নীতিমালা দিয়েছেন, লাইসা কামিসলিহি শাই। তাহলে অনুরূপভাবে বিকৃত ব্যাখ্যাও করা যাবে না। কিছু লোক এই হাতের অর্থ করে ক্ষমতা। আল্লাহ তাআলা এই হাতের ব্যাখ্যা করে কি? ক্ষমতা। কেউ এটাকে অর্থ করে নিয়ামত। আর সালফে সালিহিনগণ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস, সাহাবায়ে কেরাম, তাবেঈনগণ, তারা কোনো রকমের অর্থ বদল দেওয়া ব্যতীত, কোনো তাহরিফ ব্যতীত, তামসিল ব্যতীত, সাহাবায়ে কেরাম তারা সরাসরি অর্থ এইভাবেই করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আসমান সমূহকে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আসমান সমূহকে তার ডান হাতে নিবেন। আসমান সমূহকে তিনি ডান হাতে নিবেন। হ্যাঁ, তাহলে চারটা মূলনীতি সবসময় মনে রাখতে হবে। এটা ইসবাত, মানে আল্লাহ যা বলেছেন হুবহু ওটাকে বিশ্বাস করুন। না বুঝলেই তো বিশ্বাস করাটা নামই তো ঈমান। বুঝে আসে না তাতে কি হয়েছে? আপনি বুঝে আসে না তাতে কি হয়েছে? কেউ কেউ হয়তো বা বুঝতে পারে। আর কারো যদি বুঝে না আসে, না বোঝার পরেও ওর প্রতি বিশ্বাস রাখা, ঈমান রাখা, এটাই হলো গায়েবের প্রতি বা হাদিসের প্রতি বা কোরআনের প্রতি। আমরা যে বলি আমানতু বিল্লাহ, আমরা ঈমান এনেছি কিতাবের প্রতি, আসমানি গ্রন্থ সময়ের উপর দিয়ে, সব কি বুঝে আসবে আপনার? সবকিছুর অর্থ কি আপনি বুঝতে পারবেন, জানবেন? আলিফ লাম মিম অর্থ কি বলেন তাহলে? তহা, ইয়াসিন, কাফা ইয়া আইন সদ, হামিম, আইন সিন কফ, এগুলোর অর্থ কি তাহলে পৃথিবীর কে বলতে পারবে? কিন্তু বিশ্বাস করি এটা কোরআনুল কারীমের আয়াত এগুলো। তাহলে যা বলেছেন তা, এবং কেমন সেটা জিজ্ঞেস না করা, এটাকে বলা হয় আরবিতে বেলা কাইফ। এরপরে সৃষ্টির সাথে তুলনা না করা, বেলা তাসবিহ। আর বেলা তাহরিফ, অর্থ পরিবর্তন না করা। তাহলে আল্লাহ তাআলা দুটি হাত রয়েছে, আমরা এটা বিশ্বাস করি, কিন্তু মানুষের হাতের মতো নয়। কেমন সেটা আমাদের জ্ঞানের বাইরে। বাস আল্লাহর হাত আছে, এটা সত্য কথা, এটা তার মর্যাদার উপযোগী। আমরা শুধু বিশ্বাস করি, কিভাবে সেটা জানার চেষ্টা করি না। এটা হলো একেবারে সংক্ষিপ্ত রূপ। আমরা বিশ্বাস করি হুবহু ওই শব্দের উপরে, কিন্তু কিভাবে সেটা সেটা জানার চেষ্টা করি না, সেটার কাইফিয়াত জিজ্ঞেস করি না। তাহলে বাল ইয়াদাহু মাবসুতাতান, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি। এই যে মাতউইয়াতুম বিয়ামিনিহি, তার মানে তারা আল্লাহ তাআলার মর্যাদা, যথাযোগ্য মর্যাদা দেয় নাই। এবং কিয়ামত দিবসে আল্লাহ তাআলা সমগ্র আসমান এবং জমিনকে তার হাতের মুঠোর ভিতরে রাখবেন। ওয়াল আরদু জামিআন কবযতুহু, কবযতুহু, বাংলায় আমরা বলি না যে তার কবজা এসে গেছে, তার মানে তার আয়ত্তের মধ্যে। ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনি, তার সমস্ত আসমান এবং জমিনকে, সমগ্র জমিনকে তার মুঠের ভিতরে থাকবে। আসমান সমূহ তার দক্ষিণ হাতে গুটানো থাকবে। পুরো আসমানকে আল্লাহ তাআলা তার দক্ষিণ হস্তে গুটানো অবস্থায় রাখবেন। আর তিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, তিনি পবিত্র, এবং যারা শরিক করে তা থেকে তিনি অবশ্যই ঊর্ধ্বে। তাহলে এটা আমাদের 24 নম্বর আওয়ার কনসেপ্ট হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে সমস্ত কথাগুলো, যে সমস্ত শব্দগুলো, অঙ্গ প্রত্যঙ্গে যে সমস্ত বিষয়গুলো এসেছে, হুবহু ওইভাবে চারটা জিনিস, হুবহু ওটার প্রতি বিশ্বাস রাখা। 2 নম্বর, কেমন সেটা এক্সপ্লেইন না করা। এরপরে সৃষ্টির সাথে তুলনা না করা, এবং অর্থ কোনো রকমের পরিবর্ধন না করা। আওয়ার কনসেপ্ট নম্বর 25। আমরা বিশ্বাস করি কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা, যে আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন, আর তুমি আমার চক্ষুর সামনে, বিআয়ুনিনা, আমার দু চোখের সামনে, আমার নির্দেশ ক্রমে, ও নূহ, তুমি নৌকা নির্মাণ করো। হযরতে নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছেন, সূরা নূহের মধ্যে আছে, সূরা হুদের মধ্যে আছে।
তাহলে আমরা আল্লাহ তাআলার জন্য সত্য সত্যই সত্য সত্যই দুটি চক্ষু আমরা নির্ধারণ করি, ইসবাতের সাথে, বেলা কাইফের সাথে, বেলা তাসবির সাথে, বেলা তাহরিফের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই সমস্ত বিষয়গুলোর ব্যাখ্যা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে উল্লেখ করেছেন আল্লাহ তাআলার পর্দা হলো নূর, আলো, মানে আল্লাহ তাআলা তিনি নূর, পর্দা হলো নূর। তিনি যদি যদি তিনি সেটা উন্মোচন করেন, তাহলে কি হবে? তার চেহারা নূরের জ্যোতি তার দৃষ্টির আওতায় সৃষ্টির উপরে পড়লে সেটাকে ভস্মীভূত করে ফেলবে। সূরা সূরা কি বলে এটাকে? সূরা 18 নম্বর পারায়, সূরা এর ভিতরে সূরাতুন আনজালনাহু ফারাদনাহু, এখানে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাত ফিহা মিসবাহ ফি জুজাজা আয-জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়্যাতিন ওয়ালা গারবিয়্যা ইয়াকাদু যাইতুহা ইউযি'উ ওয়ালাউ লাম তামসাসহু নূর, নূরুন আলা নূর। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামগণ ঐক্যমতে পৌঁছেছেন যে আল্লাহ তাআলার যে চক্ষু দুটি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উল্লেখ করেছেন দাজ্জালের চোখ থাকবে একটি। তাহলে একটা হলো মিথ্যুক দাজ্জাল, দাজ্জাল সম্পর্কিত সেটাকে মজবুত করেছেন যে নিশ্চয়ই কানা দাজ্জাল, ইন্নাহু আয়ুর ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআয়ুর। নবীজি বলেছেন তোমার রব অন্ধ নন, তবে দাজ্জাল কিন্তু অন্ধ। দাজ্জালের এক চোখ আছে, আর এক চোখ নেই। দাজ্জালের এক চোখ আছে, নিশ্চয়ই সে দাজ্জাল কানা, মানে এক চোখ অন্ধ, আর তোমাদের প্রতিপালক তিনি অন্ধ নন। বাকি ইসবাত, ইতিবাচক বিশ্বাস, কনসেপ্ট, সেই সাথে সাথে বেলা কাইফ, বেলা তাসবি, বেলা তাহরিফ আমরা অর্থ সাব্যস্ত করি। কেমন সেটা জিজ্ঞেস করি না, সৃষ্টির সাথে তুলনা করি না, অর্থ পরিবর্ধন করি না। এই জায়গাতে ওদিকেও যাওয়া যাবে না, এদিকেও একটা মিডল পয়েন্টে থাকতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাটা ঠিক এইভাবে। অতিরঞ্জনতা করি না, আবার অতিরিক্ত সুফিবাদিতার যে আল্লাহ তাআলা যেন এটাকে সাব্যস্ত না করে এই জাতীয় রিগার্ডিং ওয়ার্ড ব্যবহার লাগিয়ে দাও, তাহলে বেলা তাহরিফ, অর্থ পরিবর্তন আমরা করি না। এটা ছিল 25 নম্বর কনসেপ্ট, আওয়ার কনসেপ্ট নম্বর 26। প্রত্যেকটির বিষয় সামনে ব্যাখ্যা আসবে ইনশাআল্লাহ। আমরা আপাতত আমাদের কনসেপ্টগুলো কি কি সহজ ভাষায় আমরা বলে যাচ্ছি, দেন এরপরে এগুলোর বিশ্লেষণ আসবে এবং এর সাথে সাংঘর্ষিক কি সেই বিষয়গুলো ইনশাআল্লাহ দেখানো হবে। কারণ যখন বিপরীতমুখী আমরা উদাহরণ আনবো, তখন আসলে বিষয়টা বুঝে আসবে যে এর বিপরীতটা কি। আসলে দেখা যাবে ওই বিপরীত কর্মকাণ্ডগুলো বা ওই রকমের থিঙ্কিং আপনি, ওই থট ওই রকমের আপনি পোষণ করতেছেন, তখন সাফসুতরা হয়ে যাবে ইনশাআল্লাহ। আওয়ার কনসেপ্ট নম্বর 26, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। লা তুদরিকুহুল আবসার, আল্লাহ তাআলা, আল্লাহকে কারো দৃষ্টি পরিবেষ্টন করতে পারে না, অথচ তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল দৃষ্টিকে পরিবেষ্টন করে আছেন। তাহলে আল্লাহ তাআলা কে কারো দৃষ্টি পরিবেশন করতে পারে না, তিনি আল্লাহ তাআলা সকল দৃষ্টিকে পরিবেষ্টন করে আছেন, তিনি অতিশয় সূক্ষ্মদর্শী, ওয়াহুয়াল লাতীফুল খাবীর। এটা এটা হলো সালাফি মানহাজ অনুযায়ী কি আসলে দৃষ্টি তাকে পরিবেষ্টন করতে পারে না। অর্থ কি? লা তুদরিকু মানে শুধু দেখতে পারে না, বরং পূর্ণভাবে ঘিরে ফেলতে পারে না, সম্পূর্ণ উপলব্ধি করতে পারে না। কোন চোখ আল্লাহ তাআলাকে সম্পূর্ণভাবে ধারণ বা আয়ত্ত করতে পারে না। দুনিয়াতে তার মহান সত্তা ঘিরে ফেলা সম্ভবপর নয়। তাহলে কি আমরা আল্লাহকে কি দেখা যাবে না? এই যত প্রশ্ন আসতে পারে। তার মানে মূলত আসলে এটা এটা বোঝানো হচ্ছে না, বরং কোরআন এবং হাদিস থেকে বোঝানো হচ্ছে যে মুমিনরা জান্নাতে তো আল্লাহকে দেখবে। নবীজি বলেছেন তোমরা তোমাদের রবকে দেখবে। তাহলে আল্লাহ তাআলাকে দেখা সম্ভব আখেরাতে, কিন্তু
পরিপূর্ণভাবে ঘিরে দেখা সম্ভবপর নয়। তিনি সমস্ত দৃষ্টিকে পরিবেষ্টন করেন। আল্লাহ তাআলা সব কিছু দেখেন, সব দৃষ্টি তার নিয়ন্ত্রণে। যে চোখ ঘুমিয়ে আছে সেটাও আল্লাহর নিয়ন্ত্রণে, আর যে তেরায়া তেরায়া টেরা টেরা চোখে তাকিয়ে দেখে সেটাও আল্লাহ তাআলা জানেন। কোরআন কারিমে এই সমস্ত বিষয়গুলো তো আছে, নবীজির দোয়ার মধ্যে আছে যে হে আল্লাহ, আমার চোখের অন্তরে হৃদয় কি আছে, খাইনাতাল আয়ুন, যেই দৃষ্টি খেয়ানত করে। চোখের চোখের খেয়ানত আছে, কিন্তু প্রচুর খেয়ানত আছে। সোশ্যাল মিডিয়াতে আমাদের চোখের প্রচুর খেয়ানত হয়। আপনি মনে করছেন আমি একা রুমে আমি আছি, কেউ দেখতেছে না। আপনার চোখের দৃষ্টি ভঙ্গি, কিভাবে তাকিয়েছেন, কোথায় তাকিয়েছেন, সেই চাহনির মধ্যে কামনা কতটুকু, বাসনা কতটুকু, চরিতার্থ কতটুকু, কার প্রতি ভালোবাসার দৃষ্টি, কার প্রতি রাগান্বিতর দৃষ্টি, এটা আল্লাহ তাআলা খুব ভালো জানেন, খুব ভালো জানেন। হৃদয় দিয়ে অনুভব করা যে আমার সারাদিন আমি চোখ কোথায় ঘুরাই, সারাদিন আমি কি দেখি, সব তিনি দেখেন, সব তার নিয়ন্ত্রণে। কেউ তার দৃষ্টি লুকাতে পারে না, কেউ তার দৃষ্টি লুকাতে পারে না। প্রত্যেকটা দৃষ্টির হিসাব হবে কিয়ামতের দিন। তো মা বাবার দিকে নেক নজরে তাকান, সওয়াব আছে। স্ত্রীর দিকে নেক নজরে, স্বামীর দিকে নেক নজরে, সন্তানের দিকে নেক নজরে তাকান, নেক নজরের সাথে দোয়া করেন। আপনার নেক নজরে তাকানো আল্লাহর সন্তুষ্টির জন্য দোয়া আল্লাহ তাআলা খুব ভালো জানেন, কারণ হুয়া লতীফুল খবীর। সূক্ষ্ম বিষয় জানেন, সব খবর জানেন, সব অবস্থা জানেন, সম্পূর্ণ অবগত। আল্লাহ তাআলা এমন ভাবে জানেন এবং দেখেন, আল্লাহ তাআলা এমন ভাবে জানেন, এমন ভাবে দেখেন, পৃথিবীর কোনো জ্ঞান, পৃথিবীর কোনো কল্পনা, গোটা পৃথিবীর কোনো কল্পনা, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত যতই টেকনোলজি আর যত কিছুই যা কিছু সৃষ্টি হোক না কেন, পৃথিবীর কোনো মানুষের কল্পনা, কোনো টেকনোলজির কল্পনাও করতে পারবে না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ডিপলি জানেন, এত ডিপলি তিনি দেখেন, এমন ভাবে দেখেন। তাহলে সহজভাবে এই আয়াত থেকে বোঝা যায় যে মানুষ আল্লাহ তাআলাকে সম্পূর্ণভাবে ঘিরে বুঝতে বা দেখতে পারবে না। এটা সৃষ্টি জগতের অসম্পূর্ণতা। মুমিনরা আখিরাতে আল্লাহকে দেখবে, এটা তো স্বাভাবিক কথা। কিন্তু আপনাকে যদি কোনো জিনিস জিনিস দেখানো হয়, আপনি সারাদিন দেখার পরেও, আমরা অনেক সময় কি বলে আপনার একই বাড়িতে থাকতেছেন আপনি, কিন্তু অনেক সময় আপনি হয়তো ওইভাবে, অনেক সময় কি বলে আপনার ওইভাবে দেখা হয় না, ওইভাবে ওইভাবে বোঝা হয়নি। একটা গাছকে আমরা দেখি, কিন্তু ওই গাছের পাতা কতটুকু, প্রত্যেকটা পাতায় কতটা দাগ আছে, ওই পাতাটার কালার কেমন, ওই ফুলের ফলের কালার কেমন, ইত্যাদি, কে এগুলো নিয়ে গবেষণা করে? তাহলে একজন ব্যক্তিকে আপনি দেখতেছেন, কিন্তু তার প্রত্যেকটা শরীরের লোমকূপ, প্রত্যেকটা তার হৃদয়ের বিষয়গুলো, এটা তো মানুষই মানুষের সাথে 100 বছর হায়াত থাকলেও তো দেখা গেছে স্বামী এবং স্ত্রী সম্পর্কে, স্ত্রী এবং স্বামী সম্পর্কে ওইভাবে জানে না। তাহলে ওইভাবে জানে না, এটা সম্ভবপর না, এটা মানুষের মানুষের জ্ঞানের স্বল্পতার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ঠিক এইভাবে করে আয়াতের মধ্যে ওটাই, যে লা তুদরিকুল আবসার ওয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লতীফুল খবীর। এমন এক সত্তাকে আমরা প্রভু বলে ডাকি, এমন এক সত্তাকে আমরা ভালোবাসি। পৃথিবীর সমস্ত ভালোবাসার চেয়ে যাকে বেশি ভালোবাসা দিতে হয় তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা এই চরিত্রের কথা উল্লেখ করেছেন কোরআনুল কারীমে, যে মুমিনরা তারা সবার উপরে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। তাহলে আল্লাহ তাআলা সবকিছু সম্পূর্ণভাবে ওইভাবে দেখেন, দৃষ্টি তাকে পরিবেষ্টন করতে পারে না। আমরা আমরা আল্লাহ তাআলাকে পুরোপুরি আয়ত্ত, পৃথিবীর কোন সৃষ্টি আল্লাহ তাআলাকে পুরোপুরি আয়ত্ত কখনোই কশ্চিন কালেও, না দুনিয়াতে, না জান্নাতে, না কোথাও ওইভাবে করে কোনো দিন কোন সৃষ্টিজীব জান্নাতে হাজার কোটি বৎসর, কোটি 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 বৎসর আবাদুল আবাদ থাকার পরেও এক্স্যাক্টলি সত্যিকার অর্থে
ওই জান্নাতবাসীদের সমস্ত জ্ঞান দিয়েও, সমস্ত নবী রাসূলদের জ্ঞান দিয়েও আল্লাহ তাআলাকে পুরোপুরি জান্নাতুল ফেরদাউসে থেকেও কখনো পুরোপুরি আয়ত্ত করা সম্ভবপর নয়, কারণ তিনি হলেন খালেক। আর এই সমস্ত জান্নাতবাসীরা মাখলুক, চাই তারা নবী হোক, চাই তারা রাসূল হোক, তাই তারা শহীদ হোক, তাই তারা সিদ্দিক হোক, শুহাদা, সালিহিন, যাই জান্নাতের সমস্ত মুমিন আর মুমিন পুরুষ আর নারী কখনোই আল্লাহ তাআলাকে পুরোপুরি আয়ত্ত করতে পারবে না, কারণ তিনি তিনি হলেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার হুয়াল লাতীফুল খাবীর। তিনি সব দৃষ্টিকে পরিবেশন করেন, সবকিছু দেখেন, নিয়ন্ত্রণ করেন। এটার একটা পর্যায় আছে, এটা শুধু এটা রিয়েলাইজ করা, হৃদয় অনুভব করা। সুবহানাল্লাহ। তাহলে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য কোনো মন্দ ফায়সালা করবে, নাউজুবিল্লাহি মিন যালিক, এটা ভাবা যায়? আপনি যদি আল্লাহ তাআলাকে এই পরিমাণ, কারণ আপনার কষ্টগুলো আল্লাহ বুঝেন না? আপনার হৃদয়ের তন্ত্রীতে কি সেটা যদি আল্লাহ বুঝেন, আল্লাহ তাআলার দৃষ্টি আপনাকে পরিবেষ্টন করে আছে, সবকিছু দেখেন, জানেন, বুঝেন, নিয়ন্ত্রণ করেন, তাহলে আপনার কষ্ট আল্লাহ দেখেন না? আল্লাহ আপনার চাহিদা আল্লাহ কি জানেন না, বুঝেন না? আপনার কি প্রয়োজন, কিতে কল্যাণ, কিতে অকল্যাণ আল্লাহ জানেন না? অবশ্যই জানেন। আল্লাহ তাআলা চান যে ফিরে আসো। তাওহীদ গ্রহণ করার পর অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে কোন কারণে? অহংকারের কারণে। অহংকারের কারণে। তাওহীদ ঠিক আছে, সবকিছু ঠিক আছে, অহংকার, বাস অহংকারের কারণে জাহান্নামে যাবে। নবীজি বলেছেন, নবীজির কথা সত্য হবেই হবে। নবীজি বলেছেন, হৃদয়ে যাররা পরিমাণ, সরিষার তিল পরিমাণ অহংকার থাকবে আর সে জান্নাতে যাবে, ইম্পসিবল, সম্ভবপর না। কারো হৃদয়ে যদি সরিষা দানা পরিমাণ অহংকার থাকে, সে জান্নাতে প্রবেশ করবে না। তো জান্নাতে প্রবেশ করবে কে? জান্নাতে প্রবেশ করবে যে বিনয়ী। স্বামী আর স্ত্রীর ক্ষেত্রে এই হাদিস যখন আমি পড়ি, আমার কাছে মনে হয় স্বামী মনে করে আমি এত বিনয়ী হতে যাব কেন, অত একটা মহিলা, নারী। আবার নারী মনে করে আমি কি কম নাকি, আমি এতটা বিনয়ী হতে যাব কেন। শয়তান এটাকে একটা সূত্র বানায় যে তুমি ছোট হবা কেন। কত সংসার এরকমের আছে যে স্বামী কখনো সরি বলে নাই, বলার প্রশ্নই আসে না। সে এত আভিজাত্যের, এত শিক্ষা দীক্ষা, এত টাকা পয়সা, ধন দৌলত, তার কথায় মানুষ ওঠে বসে, আর সে স্ত্রীর কাছে সরি বলবে? আবার স্ত্রী, কোন কোন স্ত্রী আছে যে স্বামীর কাছে সরি বলবে, এটা কিভাবে? আর এক সরি না বলার কারণে সংসার পর্যন্ত সেপারেশন, পিছনে সরি সরি হয় নাই, বাস জীবনে সরি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সরি বলার প্রথম কাতারে ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার পারিবারিক জীবনেও এরকমের দেখা যায়, যদি সেগুলো আলোচনা আসলে ভিন্ন হয়ে যাবে, ঘন্টা হয়ে যাবে। আমরা আকীদার ক্লাসে এগুলো বলতে গেলে ভিন্ন আলোচনা হয়ে যাবে। মানে সহজভাবে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজি ঘরে আছেন, একজন আরেকজন উম্মাহাতুল মুমিনিনের কাছ থেকে কিছু খাবার এসেছে। হযরত আয়েশা সিদ্দিকার ঈর্ষা লেগেছে, একেবারে ধরে গোলামের হাত থেকে ধরে প্লেটটা এমন ভাবে উল্টিয়ে দিয়েছেন, প্লেটও শেষ, খাবারও শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হযরত আয়েশার সাথে কখনো রাগ দেখাতে যাননি। তিনি বলেছেন যে তোমার মায়ের ঈর্ষা এসে গেছে। নবীজি সেই ভাঙ্গা টুকরোগুলো উঠাচ্ছেন, পরিষ্কার করতেছেন। এরপর একটা ভিন্ন প্লেট, ভিন্ন একটা পাত্র নবীজি তাকে দিয়েছে। তো আসলে বিনয় এবং অহংকার দুই জিনিস। সবচেয়ে শ্রেষ্ঠ ছিলেন বিনয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তাকে শ্রেষ্ঠ ইনসান বানিয়েছেন। আর ওই নবীজি বলেছেন, ওই নবীজি বলে গেছেন, দুনিয়াতে বলে গেছেন, হাদিসের কিতাবে আছে, বুখারী মুসলিমের হাদিসে আছে, মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য বিনয়, নম্রতা অবলম্বন করবে, আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তাকে মর্তবা, মর্যাদা সম্মানিত করবেনই করবেন। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মিথ্যাবাদী হবেনই না। তাহলে নবীজি বলে গেছেন, মান তাওয়াদা লিল্লাহ, আল্লাহ তাআলার জন্য যে বিনয়ী হবে, রাফাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে সুউচ্চ করবেনই করবেন। সারাদিন সরি যদি বলি মানুষের আল্লাহর সন্তুষ্টির জন্য, তা কি আইলো আর গেল? আল্লাহর সন্তুষ্টির জন্য যদি বিনয়, নম্রতা, কারণ বিনয় হলো জান্নাতি চরিত্র, আর অহংকারী হলো জাহান্নামী চরিত্র। বেশি করে অহংকার করেন যাতে করে জাহান্নামের তলদেশে থাকতে পারেন। আর যারা
জান্নাতের সুশীতল ছায়ায় থাকতে চান, অধিক বিনয়ী হন। যেখানে আপনাকে আপনাকে মনে হচ্ছে যে আমি কিছু, সেখানে আপনি বিনয়ী হন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় করেন, ইতিহাস সিরাত গ্রন্থ পড়লে দেখবেন যে নবীজির বিজয়ী বেশে একজন, তিনি একটা রাষ্ট্রকে, যে রাষ্ট্র তাকে, যে রাষ্ট্রে যে রাষ্ট্রে তাকে হত্যা করার জন্য চতুর্দিকে ঘর ঘেরাও করে ফেলেছিল, হিজরতের সময়কালে নবীজি, তিনি চলে গিয়েছিলেন এই মক্কা ছেড়ে। সেই মক্কা এবার বিজয় হয়েছে। বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আরোহণরত অবস্থায় এমন আছেন যে তার বুক টান টান নাই আজকে, তার চেহারা এইভাবে করে একেবারে সাম্রাজ্য দখলের মতন ডানে বামে একটা ভাবসাব। মানুষ তো একটু বিমানের মানুষ তো বিমান একটু ভিআইপি, আপনার কি বলে বিজনেস ক্লাসই আমরা দেখি যে বাপরে বাপ, তার ভাবসাব ভিন্ন রকমের। একটু বিজনেস ক্লাসে মাত্র কয়েকটা টাকা বেশি দিয়ে একটু বিজনেস ক্লাসে সিট কেটেছে, বাপরে বাপ। ট্রেনের ট্রেনের বিজনেস ক্লাস বা আপনার কি বলে এসির ওখানে যারা প্রবেশ করে, ভাবসাব অন্য রকমের। তাদের 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 এর পাশে দাঁড়ালেই আপনাকে মনে হবে যে ফকির মিসকিন দাঁড়িয়েছে। এটা আমি আমার আমার ছোট্ট দৃষ্টিতে। সুতরাং অহংকার, এটা কাদের চরিত্র? জাহান্নামী চরিত্র। জাহান্নামে থাকতে পারবেন যারা অহংকার করেন। তাহলে বিনয় এবং নম্রতা কাকে দেখাবো? স্বামী দেখাবে স্ত্রীকে, স্ত্রী দেখাবে স্বামীকে, সন্তানকে, ছেলেকে, মেয়েকে, মা বাবাকে, কাছের লোকদেরকে দেখাবো বিনয় নম্রতা কাকে বলা হয়। জি। তাহলে তাওহীদ গ্রহণ করার পরে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে কেন? অহংকারের কারণে। আর দলে দলে জান্নাতে প্রবেশ করতে পারবো আমরা যদি জীবনে থাকে বিনয় নম্রতা। আওয়ার কনসেপ্ট নম্বর 27, আমরা বিশ্বাস করি মুমিনরা কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে দেখতে পাবে। উজুহু ইয়াউমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। বহু মুখমণ্ডল কিয়ামতের দিন উজ্জ্বল হবে, যারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। মুমিনগণ তার প্রতিপালককে কিয়ামতের দিন দেখতে পাবে। তাহলে বিশ্বাস করি আমরা কিয়ামতের দিন আমরা আল্লাহ তাআলাকে দেখব, যাকে না দেখে এতদিন সাজদা দিয়েছি, যাকে না দেখে তার কথাকে বিশ্বাস করেছি, হালাল হারাম মেনে নিয়েছি। এবার এবার জান্নাতে তাকে আমরা দেখব। যেহেতু নবীজি উল্লেখ করেছেন মুমিনরা আল্লাহ তাআলাকে দেখবে এবং সেটা পরিষ্কার সরাসরি দেখা হবে। সেই ক্ষেত্রে আমাদের আকীদা হবে এই রকমের যে সেটা কিভাবে হবে সেটা বেলা কাইফ, সেটা জানি না। বেলা তাসবিহ, কোনো কিছুর সাথে তুলনা করি না। লাইসা কামিসলিহি শাই। তবে যারা আল্লাহ তাআলাকে দেখবে এটা সবচেয়ে বড় নিয়ামত। কবিরা বলেন যে জান্নাতের যত নিয়ামত আছে সমস্ত নিয়ামতের চেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহ তাআলার দিদার। পুরে গেলমা जितने नेयामत हाय तू सबसे बड़ा नेयामते दीदारे तू। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তাআলাকে দেখা। জান্নাতের সব নিয়ামতের চেয়ে বড় নিয়ামত হলো আমার রবের দর্শন। উজুহু ইয়াউমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। এর বিপরীত কি আছে? এই বিপরীত আছে কোরআনুল কারীমে। আল্লাহ তাআলা বলেছেন কাল্লা ইন্নাহুম আর রব্বিহিম ইয়াউমাইযিন লামাহজুবুন। হায় জন্ম, হায় হায় দুনিয়া, দুনিয়া হায় দুনিয়ার সম্পদ। কিয়ামতের দিন কাফেররা, মুনাফিকরা, তারা সেদিন রবকে দেখতে পাবে না। আর রব্বিহিম ইয়াউমাইযিন লামাহজুবুন, না না, কখনোই নয়। তারা সেদিন তাদের রব থেকে আড়াল হয়ে যাবে, আড়াল হয়ে যাবে। আল্লাহ তাআলাকে, রবকে তারা দেখতে পাবে না। হায় কপাল পোড়া! কি কপালে লেখা থাকে? কপাল পোড়া কপালে লেখা থাকে না, কিন্তু কর্মে তোমাকে কপাল পোড়া বানিয়েছে, চিরস্থায়ী কপাল পোড়া বানিয়েছে। ওই রবের বিষয়ে তো হাইয়া আলাস সালার দামই তোমার কাছে ছিল না, হাইয়া আল্লাল ফালাহ, আসো কল্যাণের দিকে, তোমার কাছে গুরুত্বই ছিল না। আসসালাতু খায়রুম মিনান নাওমের গুরুত্ব ছিল না, রাতের গুরুত্ব ছিল না। প্রত্যেক রাত্রেই তিনি ডাকেন। আরে শরীর খারাপ থাকতে পারে, মাঝে মধ্যেই হতে পারে, কিন্তু এইভাবে কি একটা মানুষের 40, 50, 60 বছর যাবে? কত মানুষ আছে জীবনেও তাহাজ্জুদ নামাজ পড়ে না। আমার কথা আশা করি মিথ্যা নয়। কত মানুষ আছে 5 ওয়াক্তই তো পড়ে না, তাহাজ্জুদ পড়বে। 5 ওয়াক্ত পড়লে আরো কিছু নফল অ্যাড করলে না আপনি
হ্যাঁ, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর। কেউ শুনেছেন 168 তলায় কেউ ফট করে লাফ দিয়ে ওঠে? আগে তাকে ওয়ান বাই ওয়ান। লিফটেও কি, লিফট কি করে? লিফট কি আপনার 1-2 তলাকে ভিন্নভাবে ভেদ করে কি আপনাকে কি 40 তলায় টান দেয় নাকি? না, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, আস্তে 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 করে আপনাকে সিঁড়ি বাই সিঁড়ি, লিফটেও আপনাকে এইভাবে করে পার হয়ে যেতে হয়। তাহলে 5 ওয়াক্ত সালাত পার করেছেন, আলহামদুলিল্লাহ। আর কিছু নফল বাড়িয়েছেন, আলহামদুলিল্লাহ। এরপরে দেখবেন যে তাহাজ্জুদের পড়ার একটা যোগ্যতা সৃষ্টি হবে। তাহলে আমি আমাকে কন্ডেম করতেছি, আমার বয়স 40 বৎসর, 40 বৎসরে আমি একটা রাত্রেও আল্লাহ তাআলা ওই ডাকে সাড়া দিতে পারি নাই। তাহলে আমার চেয়ে কপাল পোড়া আল্লাহ তাআলার আসমানের নিচে আর জমিনের উপরে আমার চেয়ে আর কপাল পোড়া কে হতে পারে, যে প্রত্যেক রাত্রে আল্লাহ তাআলা ডাকেন, মাইয়াদউনি মাইয়াস্তাগফিরুনি। কে আসো, কে আসো ডাকের সাড়া দিবে? মাইয়াসআলুনি, কে আসো আজকের আমার কাছে সোয়াল করবে? মাইয়াদউনি, কে আসো আমাকে ডাকবে? এই জন্য আমি প্রায় বলি যে কারো কারো শরীরের বয়সে আপনারা হয়তোবা মুষড়ে পড়েছেন, শারীরিক অসুস্থতা, অন্তত পক্ষে মোবাইল যেহেতু সবাই ব্যবহার করে, সেটা 100 টাকার মোবাইল হোক আর 10,000 টাকার মোবাইল হোক, যেহেতু মোবাইলে একটা অ্যালার্ম সিস্টেম আছে, ফজরের সালাত আজানটা কখন দেয় তার 10টা মিনিট আগে একটু অ্যালার্মটা সেট করে রাখেন। ওই সময়কালে শুয়ে শুয়ে হলেও রবের কাছে কিছু কথাবার্তা বলেন, কারণ ফজরের আজান পর্যন্ত আল্লাহ তাআলা এই স্বর্ণালী, এই গোল্ডেন টাইমে আপনাকে ডাকতে থাকেন। একটু সাড়া দেন, একটু ওই সময়কালে সাড়া দেন যখন আপনাকে ডাকতেছে। তাহলে আল্লাহ তাআলাকে কিয়ামতের দিন তারা দেখতে পাবে না, তারা দেখতে পাবে না। কাফেররা আল্লাহ তাআলাকে দেখতে পাবে। এর চেয়ে আর শাস্তি কি হতে পারে? এর চেয়ে আপনি মনে করেন কোথাও দাওয়াত খেতে গেছেন, দাওয়াত খাওয়ার যেই লোক, যিনি সাহেবে দাওয়াত, আহ, তিনি সবার সাথে সাক্ষাৎ দিয়েছেন আর আপনাকে বলেছেন যে ওরে ওই খাবার দাবার দাও, খেয়ে চলে যায়। তা আপনার কাছে কি অপমান মনে হবে? অথবা আপনার সাথে যিনি দাওয়াত দিয়েছেন, কি দাওয়াত খাবে? 1 প্লেট মোরগ পোলাও তো খাবেন। 1 প্লেট, 1 প্লেট মোরগ পোলাওতে বাড়ির মালিক, হ্যাঁ, সবার কনভারসেশনে এসে, হলে এসে সবার সাথে সাক্ষাৎ দিয়েছে, কিন্তু আপনার দিকে, আপনার কাছ থেকে, আপনার টেবিল থেকে যখন তিনি অতিক্রম করেছে, মনে করেন কাপড় দিয়ে মুখ ঢেকে, আপনি যেই টেবিলে বসেছেন আপনার টেবিলের কাছ থেকে মুখ ঢেকে চলে গেছেন, আপনার কাছে মোরগ পোলাও খুব মজা লাগবে নাকি? আরে এটা তো মোরগ পোলাওর কারণে আপনি বিগড়ে যাবেন, বলবেন যে আমি কি ফকির? আর ওখানে তো চিরস্থায়ী, চিরস্থায়ী সুখ অথবা চিরস্থায়ী শাস্তি। আল্লাহ তাআলা সাক্ষাৎ দিবেন না এদেরকে, কাল্লা ইন্নাহুম আর রব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন। মুমিনদের চোখ উজ্জ্বল হবে, মুমিনদের মুখ উজ্জ্বল হবে, তারা রবকে দেখবে। এটা জান্নাতের সবচেয়ে বিগ নিয়ামত, বিগেস্ট নিয়ামত। আর যারা দেখবে না, এদের চেহারা কালো হবে। কোরআনুল কারীমে বহু জায়গাতে আল্লাহ তাআলা বলেছেন, উজুহুন ইয়াওমাইযিন আলাইহা গাবারাহ, গাবারাহ। চেলায়, চেহারা যদি, আপনার চেহারা যদি ধুলো, মাটি, 10 কেজি মাটি যদি আপনার চেহারায় মিশিয়ে দেওয়া হয়, তাও তো মোটামুটি ভালো দেখা যাবে। আর এখানে গাবারা মানে আরো ভয়াবহ। কতারা আলিহা গাবারা তারহাকুহা কতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। কি ধমক, কি রাগ! আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, কিয়ামতের দিন আপনার দিদার লাভে আপনি আমাদেরকে ধন্য করেন। সেদিন যেন আমরা আপনাকে দেখতে পাই। আল্লাহ তাআলা, যারা আল্লাহ তাআলাকে দেখবে, এদের চেহারার উজ্জ্বলতা, সুবহানাল্লাহ, তাদের মুখ, তাদের মুখমণ্ডল, তাদের চেহারার সৌন্দর্য এত উজ্জ্বল হবে, এত উজ্জ্বল হবে। এবং ইনশাআল্লাহ প্রত্যেক ফ্রাইডে রবের সাক্ষাৎ হবে। আর যারা জান্নাতুল ফেরদাউসের আড্ডা টপ লেভেলে গেছে, আসিয়ার মতো নারী, আসিয়ার মতো নারী যে বলেছে, হে আল্লাহ, একটা ঘর দিও, শুধু জান্নাত নয়, বাইতান ফিল জান্নাহ, বাইতান রব্বি বিনিলি আইন্দাকা। এদের আইন্দাকা মানে হে আল্লাহ, শুধু জান্নাত চাই না, জান্নাতের 100 স্তর আছে। আপনি কোন স্তরে যেতে চান? আপনি কার সাথে জান্নাতে থাকতে চান?
হ্যাঁ, এই প্রশ্নের উত্তর অনেকে দিতে পারবেন, অনেকে পারবেন না। আপনি জান্নাতে, আপনাকে যদি জিজ্ঞেস আপনি জান্নাতে যেতে চান, ইয়েস, ওয়াই নো, ওয়াই নট, তো জান্নাতে গিয়ে কি করবেন, এটা 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 আপনার প্রশ্ন। আপনি যদি জ্ঞানী হন তাহলে আপনি বলবেন আমি জান্নাতে থাকতে চাই। কেউ বলবেন যে আমার স্ত্রীকে অথবা ভালোবাসার ব্যক্তিকে, বাবাকে, মাকে, বলতেই হতে, হ্যাঁ, এ টু জেড যাই বিভিন্ন রকম এক্সপ্লেন হতে পারে। কিন্তু আমি বলবো আপনাকে হাদিস থেকে যে আপনি এই কথার অ্যান্সার এইভাবে করবেন, আমি জান্নাতে থাকতে চাই, তবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে। এটা সাহাবায়ে কেরামের প্রশ্নের অ্যান্সার এরকমের। শুধু যদি বলেন যে আমি জান্নাত থাকতে চাই, তাহলে আপনি, হ্যাঁ, আপনি ওই রকমের জ্ঞান আপনি লাভ করতে পারেন নাই। একজন সাহাবী পানি আনতেন, তাকে বলেছিলেন তুমি চাও আমার কাছে। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই, আমি চাই যে আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আর কিছু চাও? বলে না। আর কিছু চাও? বলে ওটাই, ওটাই ফাইনাল। তখন নবীজি পাওয়ারে, মদিনা রাষ্ট্র তারা পাওয়ারে ইচ্ছা করে তাকে চাকরি বাকরি, জায়গির অথবা বিভিন্ন রকমের, হ্যাঁ, কাজে তিনি বিভিন্ন দিতে পারতেন। নবীজি চেয়েছিলেন যে দুনিয়ারও কিছু যদি চাইতো, সেই ক্ষেত্রে এটা তার জন্য একটা বিশেষ স্পেশাল অফার, গুড অপরচুনিটি হতে না অনেক সময়, যে ঠিক আছে এরকম কোনো বিষয় লাগবে কিনা, টাকা পয়সা, ধন দৌলত ইত্যাদি, কোনো রকমের জায়গি, কোনো রকমের ইত্যাদি। বলছে না, আর কিছু চাই না, বাস আমি চাই মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি আপনার জান্নাতে থাকতে চাই। তাহলে আমি ওই আনসার কিভাবে দেব যে জান্নাতে থাকতে চাই কার সাথে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকতে চাই। আওয়ার কনসেপ্ট নাম্বার 28, কারণ এগুলো প্রত্যেকটা বিষয় যেহেতু গভীর আলোচনার দাবি রাখে, সেটা যেটা আমরা উল্লেখ করেছি বারবার। 28 নম্বর কনসেপ্ট হলো লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলার জন্যই পরিপূর্ণ গুণ সমূহ রয়েছে এবং তার অনুরূপ আর কারণে, আর কারণে। তাহলে আপনি এটা শুধুমাত্র আকৃতির দিক থেকে না, বরং আপনি যে সমস্ত সিফাত গুলো জানেন, আর রহমান, আর রহিম, আল মালিক, আল কুদ্দুস, আস সালাম, আল মুমিন, আল মুহাইমিন, আল আজিজ, আল জব্বার, আল মুতাকাব্বির, যে সমস্ত আসমা ও সিফাত গুলো আপনার আমাদের জানা আছে, কোনোটার সাথে আপনি আর কিছুকে আপনি মিলাবেন না। এর লাইসা কামিসলি শাইর দাবি এইরকমই, এত ব্যাপক। আল্লাহ তাআলার জন্য যে সমস্ত নাম সমূহ আছে, তার জাত, তার সিফাত, তার গুণাবলী, তার জন্য আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিবেন, কোন নবীকে দিবেন, মানুষ তো দূরের কথা না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কিছু কথা কোরআন কারিমে রউফুর রহিম, কিন্তু এটা ওইটা না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা, যে তোমাদের মধ্যে থেকে একজন নবী এসেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিন রাউফুর রহিম। এখানে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রউফুর রহিম শব্দ ব্যবহার করেছেন, সূরা তাওবার মধ্যে আয়াতে আছে। কিন্তু এই রউফ, এই রউফ আর এই রহিম হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণের সাথে কিছুটা সামঞ্জস্যতা আল্লাহ তাআলা এই 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 গুণ তাকে দিয়েছে, এই সার্টিফিকেট দিয়েছেন। কিন্তু আসল রউফুর রহিম একজনই হতে পারেন, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার মানে আল্লাহ তাআলার জন্য যে সমস্ত আসমা ও সিফাত গুলো আমরা জানি বা আপনারা দর্শ নেন, সেগুলোর ক্ষেত্রে দুই ধরনের দাবি আছে। এটা একটু লম্বা হতে পারে। দুই ধরনের দাবি আছে, যেমন আল কারিম। আপনি আল কারিম, আপনি একটা আসমা ও সিফাত আপনি জানেন। এই আল 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 কারিম থেকে দুই জিনিস করা যায়। এক হলো আল কারিম নামের উসিলা দিয়ে রবের কাছে দোয়া করা যায়, হে আল কারিম, হে কারিম, এই কারিম নামের উসিলায় তুমি আমার উপরে অনুগ্রহ করো, এটা একটা করা যায়, বৈধ। আর একটা হলো যে হে আল্লাহ, কারিম নামের যে সিফাত, এটা তো তোমার জন্যই খাস, কিন্তু এর মধ্যে যে কিছু গুণ আছে আল্লাহ, ওই রকমের কিছু গুণ আমারে দেন, অনুগ্রহ হওয়া, বিনয় হওয়া, নম্রতা হওয়া, ইত্যাদি ইত্যাদি। যেমন রাজ্জাক, আসল রাজ্জাক কে আল্লাহ তাআলা, কিন্তু রাজ্জাক হিসেবে তুমি যে আমাকে রিজিক দাও, আমি জানাবো ওই রিজিক থেকে কিছু মানুষকে দিতে পারি। এই দুটো জিনিস করা যায়। কিন্তু এক্স্যাক্টলি মনে রাখতে হবে যে আল্লাহ তাআলার সত্তা, তার জাত যেমন কারো মতো নয়, ঠিক অনুরূপ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে সমস্ত নামগুলো নির্ধারণ করা হয়েছে, ওগুলো কারো মতো নয়। আল্লাহ তাআলার সিফাত বা গুণাবলী সমূহ কারো মতো নয়। কোনো কিছুই তার সমতুল্য নয়, কোনো কিছু তার অনুরূপ নয়। আমরা আল্লাহ তাআলাকে সৃষ্টির সাথে তুলনা করব না, তার গুণকে মানুষের গুণের মতো ভাববো না। যেমন সামিয়া বাসির,
তিনি দেখেন, তিনি শোনেন, আপনিও দেখেন, আপনিও শোনেন, আমি এখানে বলতেছি, আপনারা শুনতেছেন, আপনারাও কিছু দেখেন, আমিও কিছু দেখি। তাহলে আমাদের দেখার মতো তিনি নন, তিনি সবকিছু শোনেন, তিনি সবকিছু দেখেন। আল্লাহর পূর্ণাঙ্গ গুণাবলী আছে, কিন্তু সেগুলো সৃষ্টির মতো নয়। আপনি আমি সৃষ্টি। তাহলে দুটি বিষয় একসাথে বুঝতে হবে। সালফে সালিহিনদের বিশ্বাসের সাথে সামান্য একটু পার্থক্য। বাতেলদের সাথে, বাতেলের বিশ্বাস আর সালফে সালিহিনদের বিশ্বাসের সাথে, হ্যাঁ, মানে তাসবিহ থেকে বেঁচে থাকেন তারা। তুলনা না করা, তার মতো কিছুই নেই, বাস। তাতিল থেকে বাঁচা, তাসবিহ থেকে বাঁচা, তাতিল থেকে বাঁচা। কেউ কেউ আবার এটাকে, হ্যাঁ, ভিন্নভাবেই রূপান্তর করে। অনেকে, হ্যাঁ, একদিকে ভুল করে, কেউ বলে আল্লাহ শোনেন না, এটা ভুল। কেউ বলে মানুষের মতো শোনেন, এটাও ভুল। তাহলে আল্লাহ শ্রবণ করেন, তবে পৃথিবীর কোন মাখলুকাতের শ্রবণের মতো নয়। আল্লাহর গুণ আছে শ্রবণ করা, দেখা, হাত, ওয়াজ ইত্যাদি, কিন্তু সেগুলো কোনো মানুষের মতো নয়, এবং যে বিষয়ে কোনো কল্পনাও করা সম্ভবপর নয়, এবং যেগুলো কল্পনাও করা সম্ভব নয়, কারণ তার মর্যাদার উপযুক্ত হবে না। তার মর্যাদার উপযোগী যেভাবে তিনি করেন, সেটাই সেভাবেই আছে। 29 নম্বর, আওয়ার কনসেপ্ট নাম্বার 29, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। না তন্দ্রা তাকে অভিভূত করতে পারে, আর না নিদ্রা। আয়াতুল কুরসির মধ্যে এটা আছে, যেহেতু তিনি চিরঞ্জীব এবং সংরক্ষণকারী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। না নিদ্রা না তন্দ্রা তাকে স্পর্শ করতে পারে, কারণ তিনি চিরঞ্জীব, সংরক্ষণকারী তিনি। তাহলে এখান থেকেও সালফে সালিহিনগণ আয়াতুল কুরসির মধ্যে, আপনারা তো অনেকে আয়াতুল কুরসি মুখস্থ করেন মাশাআল্লাহ, প্রত্যেক ফরজের পরে সালাতে পড়েন, পড়বেন অবশ্যই, হাদিসে যেহেতু আছে। কিন্তু আয়াতুল কুরসির মধ্যে যে 10টি, প্রপারলি 10টি বাক্য আছে ওই এক আয়াতের মধ্যে, 10টি বাক্যের উপরে আপনাকে 10 বার ঈমান আনতে হবে। আয়াতুল কুরসি মাত্র একটি আয়াত, ছোট্ট একটা আয়াত, 255 নম্বর আয়াত। আলহামদুলিল্লাহ সবাই আশা করি মুখস্থ আছে। কিন্তু আয়াতুল কুরসির মধ্যে যে 10টি বিষয় আছে, স্পষ্ট আলাদা আলাদা বিষয়, একটার সাথে আরেকটা কোনো সম্পর্ক নেই, 10টি বিষয় আছে। আপনাকে 10টি বিষয় এক্স্যাক্টলি বুঝতে হবে, মানতে হবে, এবং তার উপরে আপনার ফেইথ, আপনার ট্রাস্টকে 100% আপনাকে বুঝতে হবে, যেখানে 10টা বিষয় আছে আয়াতুল কুরসির মধ্যে। কিন্তু আয়াতুল কুরসি আমরা জানি, কিন্তু 10টি বিষয় কি জানি? ওখানে প্রত্যেকটা বিষয় আছে। যদি 10টি বিষয় জানতো মানুষ, তাহলে আর ওই কারো কোনো মাজারে গিয়ে কোনো শিরিক করার কোনো বিষয় তার থাকতো না। হতে পারে মাজারেও যায়, আয়াতুল কুরসিও পাঠ করে, কারণ ফজিলতের বইয়ে তো আয়াতুল কুরসির ফজিলত তো সবাই লিখবে। কিন্তু মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, এটার যদি ব্যাখ্যা জানতো, তাহলে অন্ততপক্ষে ওই নারী আর পুরুষ এই জাতীয় কোথাও যেত না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা কি করবেন? এই পৃথিবীতে কত মানুষ আছে, কত মানুষ আছে, মুসলিমদের মধ্যেই বলি, যে অনেক ব্যক্তি আছে গজাল মাছের পূজারী, অনেকে আছে সূর্যের পূজারী, তো আছেই, অনেকে আছে কচ্ছপের পূজারী, বাগের হাটে কুমিরের পূজারী, চট্টগ্রামে আছে কচ্ছপের পূজারী, কোথাও আছে মাছের পূজারী। নবীজি বলেছেন, মান কানা ইয়াবুদু শাইয়ান ফালইয়াত্তাবি, যে যার ইবাদত করবে সে তার অনুসরণ করবে কিয়ামতের দিন। আল্লাহ তাআলা ঘোষণা করবেন, যারা সূর্যের পূজারী ছিল, যারা চন্দ্রের পূজারী ছিল। সূর্যের পূজারী কিভাবে? রাশি বিশ্বাস করলে সূর্যের পূজারী। আমি তো প্রায় বলি, যারা রাশিতে বিশ্বাস করে এরা সূর্যের পূজারী। ওয়াত্তাবিউ মান কানা ইয়াবুদু, হ্যাঁ, যে যারা সূর্যের পূজারি করতে, যারা, তারা 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 সূর্যের পূজা, আলাদা হয়ে যাও। মান ওয়াত্তাবিউ মান কানা ইয়াবুদু, হ্যাঁ, শামসান, ওয়াত্তাবিউ মান কানা ইয়াবুদু কামারান, ওয়াত্তাবিউ মান কানা ইয়াবুদু তাওয়াগীতান। তাওয়াগীত বলতে এখানে এটা কেউ সুতা, কেউ সরা, তারপরে বোতল, তারপরে পাথর, কেউ মাদলি, কেউ রিং, কেউ আপনার কি বলে প্লাস্টিক, হাতে পরে, কেউ কোমরে পরে, কেউ পায়ে পরে,
এ জাতীয় যা কিছু আছে বিভিন্ন রকমের, এগুলো বিভিন্ন জায়গাতে কোথাও কড়ি দেয়, কোথাও তাবিজ দেয়, কোথাও মাদলি দেয়, কোথাও সুতা দেয়, কোথাও হাতে প্লাস্টিক পরে, কোথাও বিভিন্ন রকমের, এগুলো হলো সব। তো এরা কিয়ামতের দিন এরা এর ইবাদত করেছে, আল্লাহ বলবে যে ওর অনুসরণ করো বাস, তোমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নয়। এভাবে করে বহু রকমের ইবাদত পৃথিবীতে আছে, বহু রকমের ইবাদত আছে। এগুলো যে যা করবে বা সে তার অনুসরণকারী হবে। দেখবে যে কিভাবে সামনে সব পাথর, তুমি পাথরের ইবাদত করতে, এবার তোমার রব পাথর, তোমার রব তো আল্লাহ না। কারো কারো ইবাদত করেছে মাছের, হ্যাঁ, কেউ বিভিন্ন বিভিন্ন দুনিয়ার বিভিন্ন বস্তুর। যারা আজমিরের মুরিদেরা আজমির শরীফ নিয়ে উঠবে, নাম তো আজমির শরীফ দিয়েছে, শরীফ তো হয় না আসলে। তো এইভাবে করে অন্ধের মতন কারো কারো পীর পূজারি ইত্যাদি, প্রত্যেকটা এক একটা যেন মান কানা ইয়াবুদু, যেন প্রত্যেকের একটা ইবাদত করেছে, সে অনুসরণ করো বা সে তার পিছনে পিছনে থাকো। আমরা কার ইবাদত করি? আমরা ইবাদত করি বাস কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। ফলে এখন কুল হু আল্লাহু আহাদ তো সবাই আমরা পড়ি, কিন্তু ওর ভিতরে নিহিত যে সমস্ত বিষয়গুলো আছে এগুলো জানার জন্যই মূলত আসলে আকীদার ক্লাস। ফলে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম যেমন আছে, অনুরূপ ভাবে যে নিদ্রা এবং তন্দ্রা তাকে স্পর্শ করে না, হালকা তন্দ্রা না গভীর ঘুম। তার মানে আল্লাহ কখনোই অচেতন বা অসচেতন হন না। হ্যাঁ, কেন আল্লাহ ঘুমান না? আল্লাহ কেন ঘুমান না, এর উত্তর তো সূরা, আপনার কি বলে, এই যে আয়াতটা পাঠ করেন আয়াতুল কুরসির মধ্যেই তো আছে। কেন তিনি ঘুমান না, উত্তর ওর পিছনেই আছে। কারণ হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ইসরায়েলি বর্ণনাতে কিছু এরকমের বিষয় আছে, এগুলো কোনো রেফারেন্স নাই, যে মুসা আলাহিস সালাম নাকি প্রশ্ন করেছেন আল্লাহ তুমি ঘুমাও না? আল্লাহ তাআলা বলেছেন যে এক কাজ করো, তুমি এটার উত্তর দেবো, আসো 2 গ্লাস পানি নিয়ে আসো বা 1 গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে থাকো। ইসরায়েলি বর্ণনা, কারণ হাদিসের সাথে ভায়োলেশন না হলে জাতীয় বিষয়গুলো বর্ণনা করা যায়, এই জন্যই বলা। তো পানি নিয়ে দাঁড়িয়ে আছে বাস। এরপরে কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়? এরপরে কিছুক্ষণ পরে মুসা আলাহিস সালাম এরকম নিদ্রা এসেছে, আর নিদ্রা হলে কি অবস্থা হয়, হাতের জিনিস হাতের কলম পড়ে যায়। তো মুসা আলাহিস সালামের হাত থেকে গ্লাস পড়ে গেছে, পানি শুদ্ধ গ্লাস পড়ে গেছে, বাস পাথরের উপর পড়ে খান খান হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেছেন যে মুসা, তোমার মতো যদি আমি ঘুমাতাম তাহলে আসমান জমিন এভাবে করে একাকার হয়ে যেত। তো আল্লাহ কেন ঘুমান না? কারণ তিনি স্রষ্টা, আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি পরিচালনাকারী, সবকিছু ধারণ এবং পরিচালনাকারী, সবকিছু তিনি চালাচ্ছেন, সব সৃষ্টি যার উপরে নির্ভরশীল। হ্যাঁ, তিনি ঘুমিয়ে পড়লে তো পুরো সৃষ্টি নষ্ট হয়ে যেত। এটা আল্লাহ তাআলা পরিপূর্ণতার এক প্রমাণ। ঘুম বা তন্দ্রা কেন হয়? দুর্বলতার কারণে, ক্লান্তির কারণে। দুর্বলতার কারণে ঘুম আসে, ক্লান্তির কারণে ঘুম আসে। আল্লাহ তাআলা তিনি কখনো ক্লান্ত হন না, কখনো দুর্বল হন না। আপনার আমার মতো আল্লাহ বৃদ্ধ হন না, কারণ তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, তিনি হলেন খালেক, আমরা হলাম মাখলুক। যার কারণে এই সেদিন আমরা নাবালক ছিলাম, এই যুবক হলাম, এই এখন বৃদ্ধ হয়ে কবরের পথে চলতেছি দূর দূর করে। সুতরাং তার জন্য ঘুম অসম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ঘুমান না, আর তার জন্য ঘুমানো শোভনীয় নয়। মানুষ ঘুমায় কারণ মানুষ দুর্বল। আল্লাহ ঘুমান না কারণ তিনি পরিপূর্ণ চিরঞ্জীব। তিনি সবসময় দেখতেছেন, তিনি সবসময় শুনতেছেন, তিনি সবসময় পরিচালনা করতেছেন। সুতরাং লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, নিদ্রা এবং তন্দ্রা যাকে স্পর্শ করে না। আল হাই, চিরঞ্জীব, আল কাইয়্যুম, সবকিছু পরিচালনা করে, তার মধ্যে কোন রকমের দুর্বলতা নেই, তিনি কখনো গাফেল হন না। সুতরাং দিন আর রাত, যতক্ষণ শরীরে শক্তি আছে, এখন যৌবন যার, ইবাদতে রাত কাটাবার শ্রেষ্ঠ সময় তার। এখন যতটুকু শক্তি আছে, হতে পারে যত দিন যাবে অত আপনি দুর্বল হবেন, এটাই স্বাভাবিক। এখন যতটুকু শক্তি পাচ্ছেন, এখন যতটুকু পাচ্ছেন, এগুলো আস্তে আস্তে হারিয়ে যাবে। কোরআন কারিমে আল্লাহ তাআলা সূরা 3-এর মধ্যে বলেছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আবার সেই একেবারে 60-70 বছরের, 80 বছরের, 90 বছরের বৃদ্ধ কি আবার ওই বাচ্চা মানুষের মতন ফিরে আসে? বাচ্চা সুলভ আচরণ আবার ফিরে আসে, কোনো কিছু মনে রাখতে পারে না। এটা করে তো ওটা হয়, ওটা হলে ওটা হয়ে যায়।
বাচ্চা সুলভ আচরণ হয়ে যায়, প্রস্রাব পায়খানা করে ফেলে। বাচ্চার চেয়ে আরো আরো নিচে যায়। বাচ্চা তো কিছু বাচ্চা আছে যে কি বলে আপনার বুঝে বা বলে, এরা বলতেও পারে না। কি অবস্থা! হ্যাঁ, এটাকে বলে উলুল আরজালিল আমর। হে আল্লাহ, অকাল পক্কতা এই জাতীয় উলুল আরজাল আমর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানাহ চাইতেন। উলিল আরজালিল আমর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে পানাহ চাইতেন। আমরাও আল্লাহ তাআলার কাছে পানাহ চাই উলিল আরজালিল আমর। সুতরাং আল্লাহ তাআলা তিনি আমাদেরকে যতদিন হায়াত রেখেছেন যেন সুস্থ রাখেন, ঈমানের সাথে রাখেন, আমলের সাথে রাখেন, আল্লাহ তাআলার ভালোবাসা এবং মহব্বতের সাথে রাখেন। সত্যিকার অর্থেই তাওহীদের এই ক্লাসগুলো, আকীদার এই ক্লাসগুলো করে সত্যিকার অর্থেই যেন আল্লাহ তাআলার যেন যে হক আছে সে হক যেন সে হক যেন দিতে পারি। হে আল্লাহ, আপনি আমাদেরকে তাওহীদ না বুঝিয়ে মালাকুল মউত যেন আমাদের শিয়রের কাছে না আসে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ্দু ওয়া নাঈমান লা ইয়ানফাদু ওয়া মুরাফাকাতাকা ইয়া নাবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم إني أسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم، ونعوذ بك من شر ما استعاذ منه نبيك محمد صلى الله عليه وسلم، وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله. اللهم طهر قلوبنا من النفاق، وأعمالنا من الرياء، ولساننا من الكذب، وعيننا من الخيانة، فإنك تعلم خائنة الأعين وما تخفي الصدور. اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها، أنت وليها ومولاها، أنت وليها ومولاها. اللهم اجعل خير عمري آخره، وخير عملي خواتمه، وخير أيامي يوم ألقاك. رب اغفر وارحم وأنت خير الراحمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا حي يا قيوم برحمتك أستغيث، أصلح لنا شأننا ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم اهدنا وسددنا. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم اجعل في قلوبنا نورا، وفي سمعنا نورا، وفي بصرنا نورا. اللهم إنا نعوذ بك من الهم والحزن والعجز والكسل والجبن والبخل وغلبة الدين وقهر الرجال. اللهم إنا نسألك العفو والعافية في الدنيا والآخرة. اللهم إنا نعوذ بك من زوال نعمتك وتحول عافيتك وفجاءة نقمتك وجميع سخطك. اللهم اجعلنا من التوابين، اللهم اجعلنا من المتطهرين. اللهم اغفر لنا، اللهم ارحمنا، اللهم اهدنا، اللهم عافنا، اللهم ارزقنا. اللهم إنا نسألك رضاك الجنة، ونعوذ بك من سخطك والنار. اللهم إنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم إنا نعوذ بك من شر ما عملت ومن شر ما لم أعلم. اللهم بارك لنا فيما رزقتنا، واغفر لنا. اللهم طهر قلوبنا من النفاق. اللهم اجعلنا لك شكارا، لك ذكارا، لك رهابا، لك مطوعا، لك مخبتا إليك أواها منيبا يا الله. اللهم إني أسألك من خير ما سألك عبدك نبيك محمد صلى الله عليه وسلم، وأعوذ بك من شر ما عاذ به عبدك ونبيك. اللهم إني نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وعملا متقبلا يا ذا الجلال والإكرام يا أكرم الأكرمين. اللهم اكفنا بحلالك عن حرامك، وأغننا بفضلك عمن سواك. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم ارحم موتانا، اللهم ارحم موتانا، اللهم ارحم موتانا. اللهم اشف مرضانا، اللهم اشف مرضانا، اللهم اشف مرضانا. اللهم اصرف عنا البلاء، اللهم اصرف عنا البلاء، اللهم اصرف عنا البلاء. اللهم اجعلنا من المتراحمين. اللهم اجمعنا في مستقر رحمتك يا رب العالمين. وصلى الله على سيدنا محمد النبي الأمي وعلى وسلم. سبحانك اللهم بحمدك، أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.